আমাদের সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশ ক্রিকেটার এজ গ্রুপ সিলেক্টর মেহরাব হোসেন ওপি, যিনি সাবেক ক্রিকেটার। ওপি ভাই, আপনাকে আমরা পেয়েছি। প্রথমত জানতে চাই, একটু আগে যে ম্যাচটা হয়েছে, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, রোদে পুড়ে ছেলেরা এবং মেয়েরা একসাথে খেলেছে, এই ব্যাপারটা কেমন লেগেছে? প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওমেন উইংকে, কারণ তাদের আমন্ত্রণে আমাদের দলটি আমরা খেলতে এসেছি। চমৎকার সারা দিন কাটলো এবং আরও গর্বিত যে প্রথম ম্যাচে জয়লাভ করতে পেরেছি। যদিও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মহিলা ক্রিকেট দলের অনেকেই এই দলে ছিলেন, তো তা আমাদের জন্য একটা বিরাট বড়, আমাদের ছেলেদের জন্য একটা এক্সপোজার ছিল, যেহেতু তারা কিন্তু এই কালার ড্রেসে এবং হোয়াইট বলে তাদের লাইফে ফার্স্ট টাইম তারা খেলতে নামছে এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে। এটা কিন্তু বিরাট বড়, কিন্তু তাদের জন্য প্রেশার ছিল। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সোফার তারা ভালো করার চেষ্টা করেছে এবং প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আসতে পেরেছে। আমি সত্যি খুব আনন্দিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং পুরোটা সময় দেখছিলাম যে আপনি প্রচণ্ড চিয়ার আপ করছিলেন ছেলেদের এবং বারবার বলছিলেন এখানে বল দাও, এখানে এভাবে খেলো। সো এই যে এখন থেকে যে শেখানোর ব্যাপারটা, কিংবা তারা যে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে খেলছে, এইটাকে আপনি আসলে কতটা সুযোগের জায়গা বা ইমপ্রুভের জায়গা মনে করেন? অফকোর্স তাদের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি এবং ইমপ্রুভের জায়গা, কারণ জাতীয় দলের বিপক্ষে তারা খেলছেন, মহিলা জাতীয় দলের বিপক্ষে তারা খেলছেন এবং তাদের জন্য বিরাট বড় একটা এক্সপোজার অবশ্য। তো এখান থেকে আমার কাছে মনে হয় যে তারা অনেক কিছু শিখতে পারবে। এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি এখানে খেলেছেন, আজকে মারুফা খেলেছেন। তো এই ধরনের স্টার প্লেয়ারদের বিপক্ষে কিন্তু খেলাও কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। তো আমি বিশ্বাস করি যে মহিলা ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে তারা এভাবে এগিয়ে যাবেন এবং আমি খুব আনন্দিত এবং খুব উৎসাহিত যে তারা পুরুষদেরকে বেছে নিয়েছেন তাদের বিশ্বকাপ প্রিপারেশন হিসাবে। তো এটা আমার কাছে মনে হয় তাদের দলের জন্য একটা বিরাট বড় একটা শক্তির কাজ হবে এবং তাদের হোমওয়ার্কটা আমার কাছে মনে হয় খুব সুন্দর করে গুছানো হচ্ছে। তো এটাও একটা প্রশংসার দাবিদার। আমি সাফল্য কামনা করি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য আগামী বিশ্বকাপের জন্য। এবং আমাদের ছেলেরা যে মহিলা ক্রিকেটের সাথে খেলছে, এটা আমার কাছে মনে হয় তাদের জন্য একটা বড় একটা প্রাপ্তি। এই কারণেই বলছি যে আমরা সচরাচর এই ধরনের বড় দলের সাথে কিন্তু খেলতে পারি না। আমরা হয়তো আমাদের এজ গ্রুপ টুর্নামেন্টগুলোতে আন্ডার-15 নিজেদের মধ্যে খেলি, কিন্তু কখনো এরকম জাতীয় দলের প্লেয়ারদের সাথে খেলা হয় না। তাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি এবং আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যারা ওমেন উইং এই ধরনের একটি উদ্যোগ নিয়েছেন এবং আমি সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগকে। অনেকেই সাধুবাদ জানাচ্ছে, আবার অনেকে নেগেটিভলি দেখছে। এই যে ব্যাপারটা আপনি বললেন যে জাতীয় দলের নারী ক্রিকেটাররা খেলছে এজ লেভেলের ছেলেদের সাথে, অনেকে ডাউনফল বলছে, আবার অনেকে বলছে এটা বিসিবির জন্য শেম। আপনি আসলে ব্যাপারটাকে কিভাবে দেখেন? কারণ আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাইরের অনেক দেশে কিন্তু এরকম দেখে থাকি যে ডোমেস্টিকে ছেলে এবং মেন এবং উইমেন এভাবে খেলা হয়ে থাকে। বাংলাদেশে এটা শুরু হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এখানে শেমের কোনো কিছু না। আমার কাছে মনে হয় প্রিপারেশনের জন্য একটা শক্তিশালী প্রতিপক্ষ দরকার। তো এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল খেলছেন এবং বাংলাদেশ জাতীয় দলকে বিট করার মতো বা সেই ধরনের কম্পিটিশন করার মতো আমাদের কিন্তু মহিলা অন্য কোনো দল গড়ে ওঠেনি। তো আমাদের ওই কালচারটাও তুলে আসেনি। তো ছেলেদের সাথে খেলাটা এটা খারাপ কোনো কিছু নয়, বরঞ্চ তাদের প্রিপারেশনের জন্য, ম্যাচ প্রিপারেশনের জন্য আরও বেটার অপরচুনিটি। কারণ ছেলেরা মেয়েদের থেকে একটু এগিয়েই থাকে ক্রিকেট খেলাতে এবং তাদের প্রতিপক্ষ আন্ডার-14 হোক বা আন্ডার-15 আমরা খেলছি, এখানে ছোট বড়োর কোনো কিছু নেই, কিন্তু এখানে শক্তিটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে আমরা একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলে আমাদের প্রিপারেশনটা নিতে পারছি। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট। তো এই কাজটা বাংলাদেশ ওমেন উইংটা খুব ভালোভাবেই সেটা করছেন এবং আমি বলতে পারি যে আমার ক্রিকেট অভিজ্ঞতা থেকে তারা যে কাজটি করছেন সঠিক কাজটি করছেন। এটা নেগেটিভ যদি কেউ দেখেন, আমার কাছে মনে হয় তারা ভুল করবেন, বরঞ্চ এটা পজিটিভভাবে দেখা উচিত। কারণ যে ছেলেদের সাথে খেলছেন, যে পেস বোলিং তারা অ্যাডজাস্ট করছেন, এই ধরনের বল কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ফেস করবেন। তো এই ধরনের পেস, এই ধরনের স্পিন, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা ফেস করবেন। তো তারা কিন্তু সেই প্রিপারেশনটা এখান থেকে নিয়ে যেতে পারছেন ছেলেদের সাথে খেলে। তো ওয়াই নট ছেলেদের সাথে খেলে সমস্যাটা কোথায়? তো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং অবশ্যই সবাইকে পজিটিভভাবে দেখা উচিত। আর যদিও এই ম্যাচটা মেয়েরা হেরেছে, বাট এখান থেকে আপনি আসলে মেয়েদের দিক থেকে প্রাপ্তিটা কি দেখেন? যদিও রেজাল্ট আসলে পক্ষে কথা বলছে না। রেজাল্ট বলে আমার কাছে, আমি এই টুর্নামেন্টে স্পেশালি রেজাল্ট আমি মুখ্য না, মুখ্যটা হচ্ছে তাদের প্রিপারেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। এবং আমার কাছে আমি যতদূর দেখলাম আজকে ম্যাচে তাদের বোলিং সাইড আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর বোলিং অ্যাটাক এবং পেস স্পিনটা আমার কাছে মনে হয় যে আরও বেশি কার্যকর তাদের দলটার জন্য শক্তিশালী একটা দিক। তারা যে ইন্টারন্যাশনাল যে কোনো দলের বিপক্ষে আমার কাছে মনে হয় যদি স্কোর বোর্ডে অ্যাটলিস্ট প্রথমে যদি ব্যাট করে বাংলাদেশ 200 থেকে 220 রান যদি স্কোর বোর্ডে দাঁড়া করাতে পারে, তাদের সেই বোলিং অ্যাটাক আছে প্রতিপক্ষকে ঘাল করার মতো। আমি বিশ্বাস করি যে তাদের যে ধরনের ব্যাটসম্যান আছে, হয়তো এই ম্যাচে তারা নিজেদেরকে মেলে ধরতে পারেননি, কিন্তু তাদের দলে কিন্তু নামি দামি ব্যাটসম্যান অনেকেই আছেন।
তো তারা যদি আমার কাছে মনে হয় যে ভিড়টা করে দিতে পারেন, বড় স্কোর দাঁড় করাতে পারেন, বোলারদের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে এবং তাদের সেই শক্তিটা আছে। সবশেষে জানতে চাই, বয়সভিত্তিক দলগুলো নিয়ে কাজ করছেন, ইন ফিউচার ডিফারেন্ট আর কি আনার প্ল্যান আছে তাদেরকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য? আমরা এই মুহূর্তে টুর্নামেন্ট খেলার সংখ্যাগুলো বাড়িয়েছি যাতে তারা বেশি খেলা খেলতে পারে। এবং একটি মাত্র দিক হচ্ছে যে আমরা ক্রিকেটে একটু বৈচিত্র্য আনতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কোচদেরকে, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের বোর্ড প্রেসিডেন্ট উদ্যোগ নিয়েছেন কোচদেরকে আরও ভালোভাবে এডুকেটেড করার। তো আপনি যত ভালো টিচার পাবেন, স্টুডেন্টরা তত ভালো হবে। তো আমরা সেটাই বিশ্বাস করি এবং আমরা এই পথে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিতে পারবো ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টি স্পোর্টসের সাথে সংযুক্ত হবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.